প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকৃত বন্ধুরা এবং যারা সদ্য দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট কোড 107 এর সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। এছাড়াও আমরা ইতিপূর্বে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র সহ অন্যান্য যে বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস, সেগুলো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা রয়েছে। তুমি চাইলে সেখান থেকে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিতে পারবে। আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি সংযোজন করে দিয়েছি। তো বন্ধুরা, তুমি কোন ধরনের ভিডিও চাও এবং কোন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস তোমার পাওয়া জরুরি, আমাদের কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারো। আমরা সেই ভিডিওটি দ্রুত আপলোড করার চেষ্টা করব। তাই কথা না পারি, এখনই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওটি বা সংক্ষিপ্ত সিলেবাসটি বা সাজেশন মিস না করো। তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে প্রবেশ করছি। তো বন্ধুরা, মূল ভিডিওর অংশ হিসেবে আমরা দেখছি রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। The following 8 units have been taken from the EFT textbook. তো যাই হোক, আমরা এরও পাশাপাশি তোমাদের যে পূর্ণাঙ্গ মার্কিংয়ের যে বিষয়টি, সেটি আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত সিলেবাসের ভিতরে রয়েছে ইউনিট 1, সেন্স অফ সেলফ। এখানে তুমি যে বিষয়গুলো দেখবে, কন্টেন্ট থাকবে লেসন 1, মিস্টার মতি বাই রাহাত আবির। লেসন 3, ও মি ও লাইফ। ইউনিট 2 এর ভিতরে থাকবে ক্লাইমেট চেঞ্জ। লেসন 1, দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স। Lesson 2, Environmental Pollution. Lesson 3, Man's and Climate. Lesson 4, Wheel of Cyclone. Lesson 5, A Friend of the Earth. ইউনিট 3 এর ভিতরে থাকবে past times। এখানে যে লেসনগুলো সংযোজন থাকবে সেগুলো হচ্ছে হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইম। লেসন 2 এর ভিতরে থাকবে রিডিং রিয়েলি হেল্পস। লেসন 3 তে থাকবে চেঞ্জ অফ পাস্ট টাইম। এরপরে লেসন 4 এ থাকবে চেঞ্জ ইন পাস্ট টাইমস ইন বাংলাদেশ। এরপর লেসন 5 এ থাকবে পাস্ট টাইমস ভেরি। ইউনিট 6 এর ভিতর আমরা দেখতে পাচ্ছি আওয়ার নেবার্স। লেসন 1 এ থাকবে নেপাল, দ্য ল্যান্ড অব দ্য এভারেস্ট। লেসন 2, শ্রীলঙ্কা, দ্য পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশিয়ান। লেসন 3 তে থাকবে দ্য মালদ্বীপস। লেসন 4, ইন্ডিয়া, ইউনিটি ইন ডাইভার্সিটি। লেসন 5, ভুটান, দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস। এরপর থাকছে ইউনিট 10। ইউনিট 10-এ যে সমস্ত লেসনগুলো সংযোজন করা হয়েছে সেগুলো হচ্ছে লেসন 1, আই হ্যাভ এ ড্রিম। লেসন 2, হোয়াট আই ড্রিম টু বি। লেসন 3, দে হ্যাড ড্রিমস পার্ট 1। লেসন 4, দে হ্যাড ড্রিমস পার্ট 2। ইউনিট 11-তে থাকছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। এখানে যে সমস্ত লেসনগুলো সংযোজন করা হয়েছে সেগুলো হচ্ছে লেসন 1, বুকস। লেসন 2, টু মাদার্স রিমেম্বার্ড। লেসন 3, দ্য সেন্স অফ ডি। লেসন 4, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। লেসন 5-এ থাকছে স্টপিং বাই উডস 1-এ স্নোয়িং এভিনিং। লেসন 6-এ থাকছে দ্য পার্পল জার পার্ট 1। লেসন 7-এ থাকছে দ্য পার্পল জার পার্ট 2। লেসন 8-এ থাকছে দ্য পার্পল জার পার্ট 3। এছাড়া লেসন 9-এ থাকছে এ পন্ড অফ ফ্লেশ। লেসন 10-এ থাকছে দ্য থ্রি ক্যাসকেটস। এরপরে লেসন 11-এ থাকছে দ্য ট্রায়াল। ইউনিট 13-তে থাকছে লনলিনেস। ইউনিট 13-র যে সমস্ত লেসনগুলো সংযোজন করা হয়েছে সেগুলো হচ্ছে লেসন 1, হোয়াট ইজ লনলিনেস। লেসন 2, সলিটিউড। লেসন 3-তে থাকছে দ্য স্টোরি অফ অ্যান অনার, দুঃখিত, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এরপরে ইউনিট 16-এ থাকছে গ্রাভিটির ভিতরে থাকছে
এখানে মূলত এনে এখানে যা বলা রয়েছে স্টুডেন্ট উইল অ্যাবল টু ডিসক্রাইব দ্য ফাংশন অফ গ্রাফিটি, এরপরে রিকগনাইজ গ্রাফিটি অ্যাজ এ ফর্ম অফ আর্ট, এরপরে রয়েছে রিডিফাইন দ্য রেসপন্সিবিলিটিস অ্যাজ সিটিজেন্স। আনসিন প্যাসেজের ভিতরে থাকছে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিয়ারেন্স। আর রাইটিং পার্টের ভিতরে থাকছে কমপ্লিটিং এ স্টোরি 3, মানে এখানে ক্লাস সংখ্যা যাই হোক এগুলো তোমাদের দরকার নেই, এগুলো সম্মানিত শিক্ষকদের জন্য বরাদ্দ থাকবে। যাই হোক, কমপ্লিটিং এ স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস, রাইটিং ডায়লগ, রাইটিং লেটার্স অর ইমেল ফর্মাল। এবারে আমরা দেখব ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন্স আর গ্যাপ ফিলিং, এগুলো মূলত সিন কম্প্রিহেনশনের জন্য থাকছে। আমরা পার্ট এর ভিতরে দেখছি মোট 70 নম্বর বরাদ্দ থাকবে, আর পার্ট বিতে দেখছি রাইটিং পার্টে 30 নম্বর বরাদ্দ থাকবে। তো পার্ট এর প্রথম অংশটি হচ্ছে এমসিকিউতে 7 নম্বর বরাদ্দ থাকবে, আনসারিং কোশ্চেন 10 নম্বর বরাদ্দ থাকবে, গ্যাপ ফিলিং 5 নম্বর বরাদ্দ থাকবে, যেগুলো সবই সিন কম্প্রিহেনশন থেকে আসবে। এরপরে ইনফরমেশন ট্রান্সফার, এখানে আমরা দেখছি 5 নম্বর, আর রাইটিং সামারি এখানে 10 নম্বর বরাদ্দ থাকবে, যেগুলো আনসিন প্যাসেজ থেকে তোমার লিখতে হবে। এবারে ম্যাচিংয়ে থাকছে 5 নম্বর, রিয়ারেঞ্জ সেন্টেন্সেস এখানে থাকছে 8 নম্বর। এরপরে আনসার কোয়েশ্চেন্স ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টির মধ্যে 5টি আনসার করতে হবে, প্রতিটির জন্য 2 মার্ক, 10 নম্বর বরাদ্দ থাকবে। আনসার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টির মধ্যে এখানেও 5টির উত্তর দিতে হবে, প্রতিটি 2 মার্ক করে 10 নম্বর বরাদ্দ থাকবে। এভাবে তোমার টোটাল 70 মার্ক এখানে বরাদ্দ থাকবে। এবারে যে আমরা পার্ট বি এর দিকে তাকাই, রাইটিং 30, কমপ্লিটিং এ স্টোরি 15, আর রাইটিং ডায়লগ 15, এভাবে মোট 100 নম্বর বরাদ্দ থাকবে। তো বন্ধুরা, এই ছিল মূলত ইংলিশ ফার্স্ট পেপারের সংক্ষিপ্ত সিলেবাস ও মার্কিং ডিস্ট্রিবিউশন। এখন তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সেই সাথে তুমি কোন ভিডিওটি বা কোন সংক্ষিপ্ত সিলেবাসটি বা সাজেশনটি আগে চাচ্ছ, আমরা সেটি আপলোড করার চেষ্টা করব। তো পরবর্তী নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো।